আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচের বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ইয়ার ফাইনালের প্রশ্ন রিভিউয়ের এই বিশেষ ক্লাসটাতে। এখানে আসলে নতুন কিছু পড়াবো না, কিছুই করবো না। আমরা সবাই মিলে আমাদের ইয়ার ফাইনালের সারা দেশের বিভিন্ন কলেজের ইয়ার ফাইনালের যে ইংলিশ ফার্স্ট পেপার প্রশ্নগুলো হয়েছে সেগুলো একটু অ্যানালাইসিস করবো অ্যান্ড আমরা বোঝার চেষ্টা করব যে আমার কলেজের পাশাপাশি অন্যান্য কলেজে কি টাইপের কোয়েশ্চেন করেছে, অ্যান্ড এতে করে আমরা আইডিয়া পেয়ে যাব কিভাবে আমাদের প্রি টেস্টে, টেস্টে, এমনকি ফাইনাল পরীক্ষায় প্রশ্ন হতে পারে। সো তোমরা যারা আমার সাথে যুক্ত আছো আমাকে একটু জানাও যে আমাকে ঠিকঠাক শুনছো কিনা এবং আমার পিছনে যে এই প্রশ্নটা আছে সেটা তোমরা স্পষ্ট দেখছো কিনা। আমি তোমাকে সবগুলো এক এক করে দেখাবো। আমি একটু আমার ডিভাইস থেকে চেক করি যে সব ঠিকঠাক আছে কিনা, ততক্ষণে তোমরা আমাকে একটু জানালে আমার জন্য ভালো হয়। কেমন? আচ্ছা, আমি দেখছি আমি লাইভে আছি, বাট আমার মাথা অর্ধেক নাই। আমি এটা ফিক্স করার চেষ্টা করছি। ততক্ষণ আমি রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ একটু তোমাদের বন্ধু বান্ধবদেরকেও নক দাও, মানে জানাও যে শুরু হয়ে গেছে সেশনটা। ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বেশিরভাগ অংশে দেখা যাওয়ার কথা। এই তো আমার সাথে মিনহাজ জয়েন করেছে, তারপর আলাউদ্দিন আছে, মাসিয়া আছে, আর অনেকেই আছে। কেমন আছো সবাই? আমাদের এই সেশনটা খুব বেশি লম্বা হবে না। আমরা এখানে বোরিং কিছু কথাবার্তাও বলবো না, আমরা আমাদের প্রশ্নগুলোই দেখবো। হ্যাঁ, আমি তোমাদেরকে পোস্ট করেছিলাম যে তোমাদের প্রশ্নগুলো আমাকে দাও। আমি সব যেগুলো স্পষ্ট ছিল, যেগুলো আসলে বোঝা যায়, ওইগুলোই আমি বেশি নিয়েছি আর কি। সীমাদেব আছে, আছে উম্মি জামিলা। আমি একটু রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন দাও, তাহলে আমরা 1 মিনিটের মধ্যেই আমাদের মূল সেশনটা বা মূল ক্লাসটা শুরু করতে পারবো। আমি ততক্ষণে তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। প্লিজ আমাকে এই জায়গায় বলো যে তোমাদের তো ইয়ার ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, এখন এই সময়টাতে তোমরা কিভাবে মানে ওভারঅল পড়ার প্ল্যানটা করতেছো? মানে তোমরা কি, মানে তোমাদের কাছ থেকে আগে একটু শুনি যে ওভারঅল কিভাবে প্ল্যান করে আগাচ্ছ, যে এজ ইউজুয়াল কলেজে যেগুলো পড়াচ্ছে ওইগুলোই পড়বা নাকি হচ্ছে আলাদা কোনো প্ল্যান আছে তোমাদের? আমি এটা বলার কারণটা হচ্ছে তোমাদের তোমাদের একটা ইস্যু হয় যে পরীক্ষা না আসলে পড়ার প্রেশারটা পড়ে না, পড়তে চাও না। বাট আমার কাছে, আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমাকে যদি আবার এইচএসসি লাইফটা ফিরিয়ে দেওয়া হতো, তাহলে আমি, আমাকে যদি বলতো যে ভাইয়া আপনি মনে করেন আপনাকে আমি এইচএসসির এই সময়টা আবার ফেরত দিলাম, আপনি কি করতেন তখন? আমি উত্তর দিতাম যে, আমি উত্তর দিতাম এইভাবে যে, বা আমি বলতাম যে আমি তাহলে ইয়ার ফাইনালের পরে প্রি টেস্ট পরীক্ষাটাকে বা টেস্ট পরীক্ষাটাকে আমি ধরতাম যে এটাই আমার ফাইনাল পরীক্ষা। এই ফাইনাল পরীক্ষার পরে যেমন এইচএসসির আর কোনো পড়া কোনো লাভ হয় না, কোনো মূল্য দেয় না, কাজে দেয় না, ঠিক একইভাবে আমার এই প্রি টেস্ট বা টেস্টের পরে আর কোনো পরীক্ষা মানে নাই, এইচএসসি লাইভ বলতে কিছু নাই। সো এই উছিলায় মানে আমার প্রি টেস্টের উছিলায়, আমার টেস্টের উছিলায় আমার যদি পুরো সিলেবাসটা শেষ হয়ে যায়, এটাই আমাকে সবচেয়ে বেশি হেল্প করবে। ঠিক আছে? সো তোমরা আরেকটা জিনিস থেকে শিক্ষা নিতে পারো যে এইচএসসি 26 ব্যাচের সাথে যা হচ্ছে, স্পেশালি প্রশ্নের প্যাটার্ন, তারপর প্রশ্ন আনকমন আসার যে ব্যাপারটা, ওভারঅল এইচএসসি 26 ব্যাচের সাথে যেটা হচ্ছে, এটা থেকে যদি তোমরা শিক্ষা না নেও তাহলে তোমরা পিছিয়ে থাকবা। আচ্ছা, সেকেন্ড আমাকে আরেকটা বলো, ততক্ষণ আরো অনেকেই জয়েন করুক। মাত্র 18 জন আসছে, আরো অনেকেই আসার বাকি আছে। থ্যাংক ইউ সো মাচ অমি মাসি আমিন। আমি খুব অ্যাক্টিভ একজন স্টুডেন্ট। আচ্ছা, আমাকে একটু বাকিটা বলো যে তোমাদের কলেজে ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দুটোই কি ইয়ার ফাইনালে পড়াবে নাকি শুধু সেকেন্ড পেপার ইয়ার ফাইনাল, সরি কি বলে, সেকেন্ড ইয়ারে পড়াবে? সেকেন্ড ইয়ারে কোনটা পড়াবে, শুধু ফার্স্ট পেপার নাকি শুধু সেকেন্ড পেপার নাকি দুইটাই? আমি কয়েকদিন আগে পোল দিয়েছিলাম, মেজরিটি বলতেছে যে ভাইয়া দুইটাই। এটা ভালো। মনে করো যাদের কলেজে ফার্স্ট পেপারে শুধু ফার্স্ট ইয়ারে শুধু ফার্স্ট পেপার পড়ায়, সেকেন্ড ইয়ারে গিয়ে শুধু সেকেন্ড পেপার পড়ায়, এইটাতে একটা ইস্যু হচ্ছে, সে তো সেকেন্ড ইয়ারে গিয়ে ফার্স্ট পেপার ধরেই না, ওই সব ভুলে যায়। আবার যে ফার্স্ট ইয়ারে ধরো সেকেন্ড পেপার পড়লো, সে সেম ইস্যুটা হয়। সো একসাথে দুটো পড়াটা ওয়াইজ ডিসিশন। ঠিক আছে সীমা? তারপর এতেও শাওন বলছে ভাইয়া বোথ, এটা এটা খুবই ভালো একটা কাজ। এরপর বর্ণা বলছে সেকেন্ড পেপার। যাদের কলেজে ফার্স্ট একটা মাত্র পেপার পড়াবে সেকেন্ড ইয়ারে, প্লিজ তোমরা অন্য যে পেপারটা আছে ওইটা একদম এমন কইরো না যে ওইটা একদম টাচই করতেছো না, ভুলে যায় না, ওইটাকে পড়ো। এজন্য দেখো
আমি তো তোমাদের এইচএসসি 27 ইংলিশ যে কোর্সটা আছে ওইটা আমি ডিজাইন করেছি। আমি চাইলে তোমাকে টানা ইংলিশ ফার্স্ট পেপার পড়াইতে পারতাম, টানা ইংলিশ সেকেন্ড পেপার পড়াইতে পারতাম। এইটা কেন করি নাই? কারণটা হচ্ছে তোমাকে আমি টানা ফার্স্ট পেপার পড়ানোর পর টানা যদি সেকেন্ড পেপারে যাই তখন তোমার মানে একটা পেপার ভুলেই যাবা কমপ্লিটলি। সো তোমার কলেজে যদি একটা মাত্র পেপার থাকে তাহলে আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে তুমি প্লিজ অন্য যে পেপারটা আছে ওইটাও পড়ো, ওইটাও টাচে রাখো, ঠিক আছে? যদি তুমি ইংলিশ 1.0 কোর্সের হয়ে থাকো তাহলে তুমি রেকর্ডেড ক্লাসগুলো দেখো, 2.0 এর হইলে তো আমার সাথে করতেছই, কেমন? ওকে। সো অনেকেরই দেখছি মাত্র সেকেন্ড পেপার। সো তোমাদেরকে আশা করি ভাইয়া এই ব্যাপারটা বুঝাইতে পারছি। তোমরা একটা জিনিস মাথায় রাখবা, তোমার ইংলিশে যদি তোমার A+ ছুটে ফার্স্ট পেপারের জন্যই ছুটবে। আই রিপিট, ইংলিশে যদি তোমার A+ ছুটে এইচএসসি তে, ইংলিশ ফার্স্ট পেপারের জন্য ছুটবে, সেকেন্ড পেপারের জন্য ছুটবে না। বলে দিলাম ভাইয়ার এই কথাটা মাথায় রেখো। চলো আমরা শুরু করি আজকের আমাদের এই সেশনটা। আমাদের শুরুতেই আমাদেরকে একজন মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে একটা প্রশ্ন পাঠিয়েছে ইংলিশ ফার্স্ট পেপারের। দেখো, এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রশ্নটাতে সায়েন্স গ্রুপের এখানে ওই যে কালসিন্দুর গার্লস যে লেসনটা আছে ওইটা থেকে প্রশ্ন এসেছে। এই যে লেসনটা আছে এইটা আসলে মানে রিসেন্ট টাইমে এটা থেকে প্রশ্ন আসা শুরু করেছে। সো তোমার পরীক্ষায় সিমপেসেজ, তোমাদের তো 3টা সিমপেসেজ আসে। সো সিমপেসেজ 1 হিসেবে যে এটা শুধু আসবে এমন না, সিমপেসেজ 3তেও আসার সম্ভাবনা আছে, মানে সামারিতেও, ফ্লো চার্টেও আসতে পারে। সো এটা পড়ো। হ্যাঁ, আমি তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করেছি যে কোন লেসনটা কতটুকু ইম্পর্টেন্ট, সেখানে এটাও আছে, দেখবা। সো মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রথম সিমপেসেজ হিসেবে এটা এসেছে। আচ্ছা, প্রশ্নের প্যাটার্নটা একটু যদি শুরুর দিকে আমরা দেখি, প্রশ্নের প্যাটার্নটা দেখি যে দেখো, আমাদের 5টা MCQ হয়, তার মধ্যে এই যে মাহবুবুর রহমান মোল্লা কলেজ বেশ ভালো একটা কলেজ। শব্দের অর্থ, ওয়ার্ড মিনিং, দেখো ভোকাবুলারি 4টাই আসছে ভোকাবুলারি থেকে, আর একটা আসছে বেসিক প্রশ্ন। তোমার ফাইনাল পরীক্ষাতে, এইচএসসির ফাইনাল পরীক্ষাতে হয়তো 4টাই ওয়ার্ড মিনিং থেকে আসবে না, বাট মিনিমাম 2টা আসবে, 2 থেকে 3টা চলে আসতে পারে, মিনিমাম 2টা আসবে। দেখো, সো আমি তোমাকে বারবার এই কথাটা বলি যে ইংলিশ ফার্স্ট পেপারের যে মেন বইটা আছে এটার একটা শব্দের অর্থ যেন তোমার অজানা না থাকে, স্পেশালি তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও। থ্যাংক ইউ জামিলা। সো বুঝতে পারছো, এই কলেজের প্রশ্নের মধ্যে 4টাই আসছে ওয়ার্ড মিনিং বেসড, আর একটা আসছে মানে রেগুলার যে ইনফরমেশন বেসড। সো ওয়ার্ড মিনিং না জানলে এটাতে প্যারা খেয়ে যাবে। আচ্ছা, তারপর এই যে 2 নংটা আছে, 2 নংয়ের এই প্রশ্নটা নিয়ে আমি একটু যদি বলি তোমাদেরকে, তোমরা খুবই খারাপ একটা মানে কাজ করো এটাতে। তোমরা এই নংয়ে ভালো উত্তর করতে পারো না, আবার এই নংটা প্র্যাকটিস করো না। এই সপ্তাহ তো শেষ, মানে নেক্সট সপ্তাহ থেকে আমি তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস শুরু করব। ওই ক্লাসগুলো মাস্ট করবা। এই জিনিসটা আসলে ফ্রি হ্যান্ড রাইটিং এর সাথে সম্পর্কযুক্ত, আমি জানি, এই জন্য তোমাদের প্র্যাকটিস করা হয় না। মাসিয়া, জামিলা, তোমরা এখন পড়ায় ফোকাস করো। এই প্রশ্নগুলো বা এই নংটা ফ্রি হ্যান্ড রাইটিং এর সাথে সরাসরি সম্পর্কযুক্ত, সেজন্য তোমাদের এটা বেশি প্র্যাকটিস করা হয় না। সো নেক্সট উইক থেকেই কাজগুলো আমি শুরু করে দিব, তোমরা আমার সাথে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত করবা, কেমন? ওকে। তারপর আমরা যদি দেখি মাহবুবুর রহমান মোল্লা কলেজের সেকেন্ড যে প্রশ্নটা এসেছে, মানে সেকেন্ড যে সিমপেসিসটা আসছে, ফ্লো চার্ট, এটা হচ্ছে কোন লেসন থেকে আসছে বলতো? দ্য উইনার অফ দ্য ওই যে আর্চারি। ইয়েস, একটু আনকমন, মানে খুব বেশি ইম্পর্টেন্ট ছিল এমন না, মাঝারি মানের ছিল, এজন্য এটা ফ্লো চার্টে দিছে। সো পড়তে হবে, ইন্টারনাল পরীক্ষাগুলোতে প্রশ্ন এমন হয়, ঠিক আছে? তারপর এটা কোত্থেকে আসছে আমাকে বলো। দ্য রিপোর্ট সেইজ দ্যাট দ্য রিভার হ্যাড আ গ্লোরিয়াস পাস্ট, ওয়ান্স ইট ওয়াজ ট্রিবিউটারি অফ মাইটি গঙ্গাস অ্যান্ড ফ্লোড ইনটু দ্য বে অফ বেঙ্গল। এটা কি মেন বই থেকে আসছে নাকি? মেন বইয়ের বাহির থেকে আসছে মনে হচ্ছে না, বলো তো? বুড়িগঙ্গা, এটা কোত্থেকে আসছে? এটা কি কেউ বলতে পারো? এটা কি মেন বইয়ের কোন লেসন? আমি মিস করে ফেলতেছি। বলছে দ্য রিপোর্ট সেইজ দ্যাট রিভার হ্যাড, আচ্ছা, কোন একটা লেসনের মাঝ থেকে
Report says that river had a glorious past. Once it was a tributary of the mighty Gangas and flowed into the Bay of Bengal through the river. সীমা, জামিলা, জামিলা মাত্রই তো বললাম তোমাকে, ভাই তুমি কই থাকো, ক্লাসে থাকো না? সবাইকে তো মাত্রই বললাম কি হবে না হবে। বলো, এটা কি তোমাদের মেন বই থেকে এসেছে? যারা মেন বইয়ে মোটামুটি দক্ষতা আছে, সীমা বলো, এই যে লেসনটা এটা কি তোমাদের মেন বইয়ের? কোন কথা নাই। আল্লাহ, পড়াশোনার অবস্থা কি বাজে তোমাদের, পড়াশোনার অবস্থা কত খারাপ। আচ্ছা, তারপর এই যে উইথ ক্লু এবং উইদাউট ক্লু আছে, এগুলোর উপর আমি তোমাদের কয়েকটা ক্লাস রেকর্ড করতেছি, ওইগুলো দিয়ে দিব। এগুলো সহজ, জাস্ট তুমি ওয়ার্ড মিনিং যদি জানা থাকে আর কিছু লাগবে না। এন্ড রিয়ারেঞ্জের ক্ষেত্রে তোমাদের এইবার যদি এইচএসসি 26-এর আচ্ছা, একজন বলছে ভাইয়া মনে হয় ইউনিট 12। ওকে ওকে আলাউদ্দিন, কারণ মেন বইয়ের বাইরে থেকে সিম প্যাসেজ আসার কথা না। ইন্টারনাল পরীক্ষাতে মাঝে মাঝে দিতে পারে, বাট ফাইনাল পরীক্ষায় মেন বইয়ের বাইরে থেকে সিম প্যাসেজ আসবে না। আচ্ছা, এই রিয়ারেঞ্জের কথা বলি। এইবার এইচএসসি 26 ব্যাচের সাথে যে রিয়ারেঞ্জটা আসে, কাজী নজরুল ইসলামকে নিয়ে আসছে। সো রিয়ারেঞ্জ তোমার পরীক্ষায় মাঝে মাঝে আনকমন আসতেও পারে, ঠিক আছে? আনকমন আসলে কিভাবে কি করা লাগবে সেটা নিয়ে অন্য কোনো একদিন বলবো। রিয়ারেঞ্জ কিন্তু আনকমন আসার চান্স আছে। আচ্ছা, মাহবুব রহমান মোল্লা কলেজের প্যারাগ্রাফ হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন, কমন একটা প্যারাগ্রাফ। তারপর স্টোরির ক্ষেত্রে তোমরা মাথায় রাখো তোমাদের পরীক্ষায় স্টোরি আসবে, মানে 90% শিওর থাকো যে মানে ক্রিয়েটিভ স্টোরি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ক্রিয়েটিভ স্টোরি, ঠিক আছে? ক্রিয়েটিভ স্টোরি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, চলো আমরা এরপর যদি দেখি প্রাইজ গিভিং সেরিমনি, খুবই সহজ, মানে এটা তোমরা পড়ছো। চাইল্ড লেবার ইন ডিফারেন্ট সেক্টর, এটা কমন। এবার আসো এটাতে হোপ। ও, এটাও মেন বই থেকে আসছে। এই যে থিম, এটা মেন বই থেকে আসছে। সো খুব একটা কঠিন প্রশ্ন করে নাই কলেজ, মানে স্ট্যান্ডার্ড প্রশ্নই করছে। এবার চলো আমরা আরেকটা কলেজে যাই, সেটা হচ্ছে কিশোরলয় বালিকা বিদ্যালয় ও কলেজ। আমি জানি না এটা কোথায়, কেউ যদি জানো বইলো। এইখানে যেটা আসছে, অ্যাকর্ডিং টু সাম মিথস এন্ড লিজেন্ডস গাজীপীঠ। আমি তোমাদেরকে কিছুদিন আগে 2.0তেও যখন পড়াইছি, আমি বলেছি এই লেসনটা খুব ইম্পর্টেন্ট। এটা থেকে বোধহয় এইবারও প্রশ্ন আসছে, তোমার পরীক্ষাতেও এটা থেকে প্রশ্ন আসতে পারে। আই রিপিট, এইচএসসি 27 ব্যাচ, তোমার প্রি টেস্ট, টেস্ট, ফাইনাল তিনটার যে কোনোটাতে বা তিনটাতেই এই টপিকটা থেকে প্রশ্ন আসবে। ইউনিট 2, ইউনিট 3, তারপর ইউনিট 8, ইউনিট 6, এই 4টা ইউনিট খুব ভালোভাবে পড়বা। ইউনিট 2, 3, 6, 8, এই 4টা ইউনিট খুব ভালোভাবে পড়বা। আমি তোমাকে আজকে লিখে দিতে পারবো যে তোমার ফাইনাল পরীক্ষা, একদম এইচএসসি পরীক্ষায় এই 4টা ইউনিটের পরীক্ষায় টোটাল সিম্পেসেজ 3টা থাকে, তো মিনিমাম 2টা সিম্পেসেজ, একটা তো থাকবেই, মানে 2টা সিম্পেসেজই থাকার সম্ভাবনা আছে 3টার মধ্যে, এই 4টা ইউনিটে। কি কি বললাম দেখি তোমরা কমেন্টে লিখো, যাতে ভুলে না যাও, হারায় না যাও, মনে থাকে যাতে। ইউনিট 2, 3, 6, 8 কমেন্টে লিখো 23, 68, 2, 3, 6, 8। অয়ন, আমি যে প্রশ্নটা নিয়ে বলতেছি এটা কিশোরলয় একটা বালিকা উচ্চ বিদ্যালয় টাইপের। বলো, ইউনিট 2, 3, 6, 8 মনে থাকবে? চাইলে এখনই নোট করে ফেলতে পারো, কোথাও দাগায় ফেলতে পারো, এগুলো খুব ভালোভাবে পড়বা, কেমন? হ্যাঁ, এর বাইরে যে নাই এমন না। যেমন একজন বলছে ইউনিট 4 এর লেসন 2 খুব ইম্পর্টেন্ট। ইউনিট 4 এর লেসন 2 খুব ইম্পর্টেন্ট, বাট আমি তোমাকে লেসন ধরে ধরে না বলে ওভারঅল ইউনিট বেসিসে বলছি আর কি, ঠিক আছে? লেসন ধরে ধরে না বলে ইউনিট বেসিসে বললাম, বাট লেসন ধরলে আরো অনেক ইউনিট আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে সাজেশনটা আগেও শেয়ার করেছি, তোমরা আমার চ্যানেলটাতে গেলে পেয়ে যাবা। ওকে, এরপর এটাতে সেকেন্ড যেই ফ্লোচার্টটা আসছে সেটা হচ্ছে ওই যে ইউনিট 1 এর লেসন 1 থেকে। এটা খুবই মানে আন্দাজে একটা লেসন মনে হয় আমার, জানি না এটা কেন রাখছি, ইরেলিভেন্ট মনে হয়। তারপর 3 নঙে তো ওদের উইদাউট ক্লু দিয়ে দিয়েছে, ওদের কোয়েশ্চেন প্যাটার্ন বোধহয় একটু ডিফারেন্ট। আচ্ছা, আমরা তারপর যদি যাই, ওর প্রশ্নটা খুব একটা বোঝা যেতে না। ফরিদপুর সিটি কলেজের
একটা প্রশ্ন দেখো, এই লেসনটা ইউনিট 8 এর, তাই না? ইউনিট 8 তো, এটা যদি ইউনিট 8 না হয় তাহলে ইউনিট 8 ইম্পর্টেন্ট না। এটা মানে তোমাকে আমি লিখে দিতে পারবো তোমার প্রি টেস্ট, টেস্ট, ফাইনাল তিনটার কোনো একটাতে বা তিনোটাতেই এই লেসনটা থেকে আসবে, এই প্রশ্নটা আসবে, এই প্যাসেজটা আসবে। দ্য ফেমাস গ্রিক ফিলোসফার এরিস্টটল। অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা ইউনিট 8 এর লেসন 1 না? উম্মে জামিলা, নুসরাত, এটা কি ইউনিট 8 এর লেসন 1 না? মনে আছে কারো? রিলেশনশিপস নামে যে ইউনিটটা আছে। আবারও বলতেছি যে এগুলোর বাইরেও যে ইম্পর্টেন্ট নাই এমন না, আমি তোমাদেরকে সম্পূর্ণ সাজেশন দিয়েছি। তবে আমি এই প্রশ্নগুলো তো পেয়ে গেলাম হাতে, এখন আমি প্রি টেস্ট তোমাদের এই কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে প্রি টেস্ট এবং টেস্টের জন্য কি কি পড়া লাগবে না লাগবে সেটা নিয়ে আলাদা ভিডিও দিব, ঠিক আছে? আচ্ছা বলো, এটা ইউনিট 8 এর একটা প্রশ্ন না? ইউনিট 8 এর লেসন 1 না? খুব ইম্পর্টেন্ট ভাইয়া, এইটা যাতে তোমার মানে জানার বাইরে না থাকে, প্রত্যেকটা শব্দ যাতে তুমি ভালোভাবে বুঝো। প্রশ্নটা একটু দেখি আমরা। দেখো, ওয়ার্ড মিনিং থেকে এসেছে, ক্লাসের শুরু থেকে যারা ছিলা, ঠিক আছে, তোমাদেরকে বলছি ওয়ার্ড মিনিংটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লেসনের ওয়ার্ড মিনিং খুব ইম্পর্টেন্ট। এই যে 2টা প্রশ্ন ওয়ার্ড মিনিং থেকে আসছে, কেমন? থ্যাংক ইউ আসাদুল্লাহ, আলাউদ্দিন আহমেদ। ওকে, তারপর ফরিদপুর সিটি কলেজের এই ইউনিটটাতে আরেকটা প্রশ্ন এসেছে, মানে সিনপেসেজ 2 হিসেবে আসছে সাইবার বুলিং। এটা মাঝারি মানের ইম্পর্টেন্স ফাইনাল পরীক্ষার জন্য, বাট আমরা পরে রাখবো ইন কেস চলে আসে। সাইবার বুলিং এটা হচ্ছে একটা লেসনের মাঝ থেকে দেওয়া আর কি। ওকে, লেসন 3 হিসেবে সামারিতে এই যে এই জিনিসটা আমি তোমাদেরকে বুঝাইতে পারি না, বারবার বলতে হয়, সেটা হচ্ছে তোমাদের সামারি হিসেবে যে, আচ্ছা এখানে সামারি বানানটা ঠিক আছে কিনা একটু বলো তো দেখি, আমার স্টুডেন্টরা বলো সামারি বানানটা কি ঠিক আছে? রাইট ডাউন দ্য সামারি অফ দ্য ফলোইং পোয়েম। জামিলা, হ্যালো এনি, সামারি বানানটা কি ঠিক আছে? আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে এটাও মেন বইয়ের, বাট আমি যে কথাটাতে ছিলাম যে তোমাদের 3 নংয়ে সামারি হিসেবে মেন বইয়ের কবিতাগুলো আসতে পারে, মানে কবিতাগুলো যে শুধু থিমের জন্য ইম্পর্টেন্ট এমন না, সামারি হিসেবে কবিতা আসতে পারে। আই রিপিট, সামারি হিসেবেও কবিতা আসতে পারে। ওকে, হাউ ডু আই লাভ দি, এটাও মেন বই থেকে আসছে। তারপর আর এগুলো দেখছি না, এগুলো তোমাদেরকে বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আচ্ছা, ও ওদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে বোধহয় হয়েছে। রোহনপুর উইমেন কলেজ, চলো আমরা এই কলেজের প্রশ্নটা দেখি। এই যে যেমন এইটা আমি যে তোমাকে 4টা ইউনিট দিচ্ছি, ওই 4টা ইউনিটের মধ্যে এই লেসনটা ছিল না, বাট এই লেসনটা মানে 99% ইম্পর্টেন্স ধরে নাও, ঠিক আছে? এটা কত নম্বর ইউনিটের কত নম্বর লেসন কেউ কি বলতে পারো? এটা অ্যাডোলেসেন্স নামে রিলেটেড যে ইউনিটটা আছে না, অ্যাডোলেসেন্স এন্ড সাম রিলেটেড প্রবলেম ইন বাংলাদেশ, ওইটার কোন একটা লেসন। সো একটু বলো তো এটা কোন ইউনিটের কোন লেসন? মিম, অয়ন, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি তোমাকে 4টা ইউনিট বলছি, বাট আবার বলতেছি লেসন বেসড সাজেশনটা দেই না এখানে, বাট লেসনের কথা চিন্তা করলে এটা খুব বেশি ইম্পর্টেন্ট। বলো তো আমাকে এটা কোনটা? 1 মিনিট, আমার কাছে তো আমার বইটা আছে, আমি বইটা তো একটু দেখি। তোমাদের এটা হচ্ছে অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্সের লেসন 2, অ্যাডোলেসেন্স এন্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ, একদম এটা হচ্ছে ইউনিট 9 লেসন 2। ইউনিট 9 এর লেসন 2টা খুব বেশি ইম্পর্টেন্ট। ইউনিট 9 এর লেসন 2 অনেক ইম্পর্টেন্ট, যেটা বললাম যে 99%, এটা খুব ভালোভাবে পড়বা, কেমন? না পারিয়া লেসন, আচ্ছা এইটা লেসন 1 কিনা আমি শিওর না, লেসন 2 খুব বেশি ইম্পর্টেন্ট ইউনিট 9 এর। চলো আমরা পরে যাই, কি দিয়েছে? এই যে গাজীপীর, গাজীপীর অ্যাকচুয়ালি তোমাদের জন্য ইম্পর্টেন্ট, গাজীপীর আসলেও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা তোমাদের কাছে যাদের কাছে এই বইটা আছে, বইয়ের সূচিপত্রে আমি বলে দিছি, দেখবা যে কোন লেসনটা কতটুকু গুরুত্বপূর্ণ, হ্যাঁ ওইটা অনুযায়ী পড়লেও হবে, একদম ফাইনাল পরীক্ষার জন্য ওইটা অনুযায়ী পড়লেই হবে। আচ্ছা, তারপর স্পেন্ডিং, এটা আসলে ইম্পর্টেন্ট।
99%। বেশি সিন আসলে আসলে তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট যে এমন না, এরকম কয়েকটা পড়লেই চলে আসবে। স্পেন্ডিংটা হচ্ছে তোমাদের কনজিউমারিজম নামে যে ইউনিটটা আছে, এটা হচ্ছে ইউনিট 10 এর লেসন 5। লিখে ফেলো, ইউনিট 10 এর লেসন 5, মানে দাগাই ফেলো, মেন বই দাগাই ফেললেই হবে। ইউনিট 10 লেসন 5 খুব ইম্পর্টেন্ট। ইউনিট 10 এর লেসন 5 অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, তারপর যদি আমি যাই, মুন্সিগঞ্জ কলেজ থেকে আমাদেরকে একজন প্রশ্ন পাঠিয়েছে, দেখি। এই যে দেখছো, ইউনিট 8 লেসন 1, যেটা একটু আগে বলছি যে খুব ইম্পর্টেন্ট। পরীক্ষার আগেও যে কতবার বলছি, তুমি ইভেন আমার ইউটিউবে গেলে ভিডিওটা পাবো, ওই ভিডিওটা বলার সময় নিশ্চয়ই অনেকবার বলছি, দেখো খুব ইম্পর্টেন্ট। ইউনিট 8 লেসন 1, কখনোই যাতে এটা তোমার অজানা মানে জানার বাইরে না থাকে। তারপর এই যে একজন বলছিল না যে ভাইয়া ইউনিট 4 ইম্পর্টেন্ট কিনা, ইউনিট 4 পুরাটা ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে ইউনিট 4 এর লেসন 2, লেসন 2 না, যেখানে স্পিচ আছে 2টা, আর লেসন 1 এ জুলাই রেভলিউশন। সো এইটা লেসন 2 এর, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কেমন? যাদের কাছে মিশন এ প্লাস বইটা আছে, তোমরা এই ইউনিট 4 এ গেলে একদম শেষের দিকে একটা কিউআর কোড পাবা, ওইটা স্ক্যান করলেই মানে ওইটার আপডেটেড লেসনটা পেয়ে যাবা। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট, ইউনিট 4 এর লেসন 2। হ্যাঁ, দেখো আমি কিন্তু লেসন 1 বা লেসন 3 খুব বেশি ইম্পর্টেন্ট বলছি এমন না, বাট লেসন 2 কে বারবার বলতেছি। তারপর এটা ইউনিট 4 থেকে আসছে, লেসন 3 থেকে আসছে। এই টাইপের যেগুলো আছে, মনে করো একজন ব্যক্তি জীবনী নিয়ে বলা, বা ধরো আরেকটা আছে জেরিকে নিয়ে বলা, মানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে যে প্যাসেজ গুলো আছে, ব্যক্তি কেন্দ্রিক যে প্যাসেজ গুলো আছে, ওই প্যাসেজ গুলো ভাইয়া আমি তোমাদের একটু পরে বলতেছি, ওই প্যাসেজ গুলো সামারির জন্য বেশি ইম্পর্টেন্ট। কেমন? ব্যক্তি কেন্দ্রিক যে প্যাসেজ গুলো আছে, বা কোন একটা গল্প কেন্দ্রিক যে প্যাসেজ গুলো আছে, ওইগুলো সামারির জন্য বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, একজন সাজেশনের কথা বলছো, ভাইয়া তোমাদের এই যে ইয়ার ফাইনালের প্রশ্নগুলো ভাইয়া পেয়ে গেছি, এগুলো আমি অ্যানালাইসিস করব, করে তোমাদের প্রি টেস্ট, টেস্ট এবং আলটিমেটলি ফাইনালের জন্য সাজেশন দিব। মানে এখন তোমাকে একটা সাজেশন দিব যেটা তুমি পরে শেষ করবা প্রি টেস্ট পর্যন্ত বা টেস্ট পরীক্ষা পর্যন্ত, এরপরে তোমাকে আরেকটা ফাইনালের জন্য সাজেশন দিব। সো ধাপে ধাপে দিব, সমস্যা নেই, বাট আলটিমেটলি পড়তে হবে। ওকে, সো এইখানে যে থিমটা আসছে এটা আসলে ইম্পর্টেন্ট, ড্রিম নামের যে থিমটা, ইউনিট 6 যেটা বলছি খুব গুরুত্বপূর্ণ। ওকে, এই যে অ্যাডোলেসেন্টস কনস্টিটিউট আ নেশনস কোর রিসোর্স, যেটা বলেছিলাম যে ইউনিট 9 এর লেসন 2, ইউনিট 9 এর লেসন 2, আবার বলতেছি ইউনিট 9 লেসন 2 তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, দাগায় ফেলো। এই যে দেখো প্রশ্ন ওয়ার্ড মিনিং থেকে আসছে, ওয়ার্ড মিনিং থেকে আসছে, এই যে ওয়ার্ড মিনিং থেকে আসছে, ওয়ার্ড মিনিং, আরে বাবা 5টা না আসে, আচ্ছা ওদের বোধহয় 7টা দিয়ে দিছে, সবগুলো ওয়ার্ড মিনিং থেকে দিছে, ভোকাবুলারি থেকে দিছে। এই কলেজের প্রশ্ন অনেক কঠিন করছে। আচ্ছা, তারপর নিশাত মজুমদার, এই যে দেখছো গল্প বেশ যেগুলো আছে, এগুলো তোমরা সামারির জন্য বেশি পড়বা, আর ফ্লো চার্টের জন্য পড়তে পারো। হ্যাঁ, যেমন নিশাত মজুমদার ফ্লো চার্টের জন্য আসছে দেখছি। এই যে জেরির এই অংশটা থেকে সামারি আসছে, দেখছো জেরিটা থেকে সামারি আসবে, তোমারও বিভিন্ন মানে ইন্টারনাল পরীক্ষাগুলোতে সামারি আসবে। কেমন? এইভাবে তো নাম লিখে খুব একটা প্রশ্ন আসে না, সো মানে এক্সপেক্ট করো না, তুমি এইটা আশা করি না যে নাম লিখে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে। কেমন অয়ন? ওকে, এবার আসো বাজিতপুর গভর্নমেন্ট কলেজের একটা প্রশ্ন আমরা দেখি। আমার মনে হয় যে তোমরা আইডিয়া পাইতেছো যে কোন জিনিসগুলো আসতেছে বারবার ঘুরে ফিরে। তুমি আজকের এই ক্লাসটা আমার সাথে যারা করতেছো কষ্ট করে, কষ্ট করে তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এইচএসসি 27 যেই ইংলিশ ফার্স্ট পেপারে সাজেশনটা দিচ্ছি ওইটার সাথে মিলাই নিও। যদি তুমি প্রমাণ না পাও, মানে মিল না পাও, তখন আমাকে বইলো, এরপরে তোমার আমার প্রতি আরো বিশ্বাসটা আসবে। ঠিক আছে? আচ্ছা, এই যে এই লেসনটা কোনটা জানো? ওই যে আমি বলছি না ইউনিট 4 এর একটা লেসনই গুরুত্বপূর্ণ তোমার সবচেয়ে বেশি, সেটা হচ্ছে লেসন 2। এটা থেকে আসছে, তোমার পরীক্ষা এটা থেকে আসবে। বাট এই লেসনটা এত কঠিন, আমি তোমাদের জন্য মানে তোমাদের সাইড থেকে বলছি আসলেও কঠিন এই লেসনটা, আসলেও কঠিন, কয়েকবার পড়ো প্লিজ। ওয়ার্ড মিনিং মানে ভোকাবুলারি, এটাও কাইন্ড অফ ভোকাবুলারি, পার্টস অফ স্পিচ ভোকাবুলারি।
এরপর এই যে দেখো, এটা হচ্ছে ওই যে কালসিন্দুর গ্রামের যে এটা, কালসিন্দুর গ্রামেরটাও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট। কালসিন্দুর গ্রাম বলো, নিশাত মজুমদার বলো, এগুলো ইম্পর্টেন্ট মেনলি 2 নং আর 3 নং এর জন্য, মানে হচ্ছে ফ্লো চার্ট এবং সামারির জন্য। কেমন? আচ্ছা, 3 নং এ দেখছো সামারি হিসেবে একটা কবিতা দিছে, এন্ড দেওয়া উচিত, ফাঁকিবাজি করবা কেন? সামারি হিসেবে দেখো একটা কবিতা দিছে, তোমাদের পরীক্ষায় সামারি হিসেবে কবিতা আসতে পারে। কেমন? আচ্ছা, আর কুমিল্লা গভর্নমেন্ট উইমেন কলেজ, চলো দেখি। এটা আসছে জেরিটটা থেকে। জেরিটটা থেকে রিসেন্ট একটা সময় জেরিটটা থেকে খুব একটা প্রশ্ন আসতো না, বাট রিসেন্ট টাইমে জেরির যেই লেসনটা আছে ওই লেসনটা থেকে প্রশ্ন আসা শুরু করেছে। ঠিক আছে, সো জেরির লেসনটা ভুলেও মিস করা যাবে না। জেরির যে লেসনটা আছে ওইটা ভুলেও মিস করবে না, রিসেন্ট ডেইজে ওইটা থেকে কিন্তু প্রশ্ন আসতেছে। আচ্ছা, তারপর যদি আমি যাই, বারবার বলতেছি 2 নং এর প্রশ্নটা তোমরা মানে বি এর প্রশ্নটা মূলত তোমরা স্কিপ করো। হ্যাঁ, অলিন সামারির জন্য ইম্পর্টেন্ট। বি এর প্রশ্নটা স্কিপ করো, নেক্সট উইক থেকে যখন আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসগুলো শুরু হবে একজনও মিস দিবা না। মিস দিলে তোমার 2 নং মানে বি মানে শর্ট কোয়েশ্চেনের উত্তরও পারবা না, সামারিও ভালোভাবে লিখতে পারবা না। তারপর ড্রিমস ইউনিট 6 যেটা ইম্পর্টেন্ট বলেছিলাম। তারপর প্রত্যেকটা কবিতা সামারির জন্য ইম্পর্টেন্ট, থিমের জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কবিতা সামারির জন্য ইম্পর্টেন্ট, থিমের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, অনেক তো দেখলাম আমরা মানে সিম্পেসিস রিলেটেড প্রশ্ন। এবার যদি একটু বাইরের কিছু প্রশ্ন দেখি, মানে রাইটিং পার্টের কিছু প্রশ্ন দেখি, চলো একটু রাইটিং পার্টের কিছু প্রশ্ন দেখি আমরা। আচ্ছা, এখান থেকে শুরু হোক। তোমাদের উইথ ক্লু এবং উইদাউট ক্লু নিয়ে অনেকেরই সমস্যা আছে। আমি এই মাসেই, এই জুলাই মাসেই একটা ক্লাস নিয়েছিলাম, ডেমো ক্লাস ফ্রিতে উইথ ক্লু এর, পুরোটা শেষ করতে পারি নাই, বাট ওইটা করতে গিয়ে আমার মনে হয়েছে যে ইয়েস তোমাদের অনেকেরই সমস্যা আছে। সো আমি তোমাদেরকে উইথ এবং উইদাউট ক্লু, আসলে উইথ এবং উইদাউট ক্লু এর জন্য রুলস বা নিয়মগুলো সব সেম, প্রশ্নের প্যাটার্ন ডিফারেন্ট। মানে উইথ ক্লুতে তোমাকে প্রশ্নে কিছু ক্লু দেওয়া থাকবে, উইদাউট ক্লুতে ক্লু দেওয়া থাকবে না, এতটুকুই, আর কিছু না। সো আমি তোমাকে উইথ এবং উইদাউট ক্লু এর একটা বা দুইটা পার্ট 1 পার্ট 2 করে তোমাদেরকে রেকর্ডেড ভিডিও দিব ইউটিউবে, মানে তোমাদের জন্য ভিডিওটা রেকর্ড করবো। আমি জানি তোমরা এগুলো দেখো না, আমি জোর করে তোমাদেরকে সিনোনিম অ্যান্টোনিমের ভিডিওটা দেখাচ্ছি, নোট করাইতেছি, মানে আমি লিটারালি আমি তোমাদের কাছে কাইন্ড অফ মানে হাত পা ধরা বাকি যে ভাই এটা কর কর কর। তোমাদেরকে সিনোনিম অ্যান্টোনিমের ভিডিওটা দেখাইলাম, ওইটার একটা পিডিএফ আছে, পিডিএফটা নোট করাইলাম। কেন পিডিএফটা নোট করাইলাম? কারণ সিনোনিম অ্যান্টোনিম টপিকটা এমন একটা টপিক যেটা তোমাকে মুখস্থ না করলে আগাইতে পারবা না। সো লিটারেলি আমি তোমাদের বললাম না হাত পা ধরা বাকি যে ভাই প্লিজ নোট করো, আমার জন্য না, তোর নিজের জন্য। সেম তোমাদেরকে আমি এই ভিডিওগুলো আমি করি, তোমাদেরকে জোর করে দেখাই। এই যে উইথ ক্লু উইদাউট ক্লু ভিডিও করবো, তাও আমি তোমাদেরকে জোর করে দেখাবো যে এটা দেখো দেখো দেখো, না হয় রেজাল্ট খারাপ করবা, পরীক্ষার রেজাল্ট খারাপ হবে। মানে আমি দেখো, আমি আমার কাছে লাগে আমি নিজে একটু মানে কি এটাকে কি বলে, বেহায়া বলে না, যে মানে নিজ উদ্যোগে সবকিছু করতে চাই, ওই রকম আমি তাও আমি করতে চাই। ঠিক আছে, আমার ক্লাসের দ্বারা যদি 1-2 জন উপকার হয়, এটা এনাফ। ওকে, সো উইথ ক্লু উইদাউট ক্লু এর জন্য খুব বেশি কিছু জানতে হবে না, আবার কম জানলেও হবে না, মানে মোটামুটি বেসিক কিছু রুল জেনে কিছু ওয়ার্ড মিনিং জানলেই হবে। রিয়ারেঞ্জ ইনশাল্লাহ যেখান থেকে আসুক পারবা। ঠিক আছে, রিয়ারেঞ্জ যেখান থেকে আসুক পারবা। কেমন? আচ্ছা, দেখো ভাইয়া, একটা ব্যাপার আমি তোমাকে বলি, তোমাদের ওয়ার্ড মিনিং তো তোমাদেরকে বলছি যে তোমাদের ইংলিশ ফর টুডে বইটা থেকে পড়বা, মানে একটা লেসন পড়ার সময় অপরিচিত যত শব্দ আসবে সেগুলো শিখে ফেলবা, ফাইন। ওইগুলোর পাশাপাশি উইথ ক্লু বলো, উইদাউট ক্লু বলো, রিয়ারেঞ্জ বলো, কিংবা রাইটিং পার্ট বলো, খুব বেশি ইম্পর্টেন্ট যেটা মনে করো রাইটিং পার্ট, ওইগুলো মনে করো একটা প্যারাগ্রাফ লেখার সময় তুমি যে শব্দগুলো ব্যবহার করবা, ওই শব্দগুলো আসে থেকে মাথা থেকে আসবে, যে সবচেয়ে ব্যবহৃত শব্দগুলো আমাদের মাথায় থাকে। সো তোমাকে কিছু ভোকাবুলারিও শিখতে হবে। উইথ ক্লু উইদাউট ক্লু, রাইটিং পার্ট, শর্ট কোয়েশ্চেন, সামারি, এগুলো সবগুলো ভালো করতে হলে তোমাকে কিছু ভোকাবুলারি পড়তে হবে। তুমি তো মেইন বইয়ের ভোকাবুলারি গুলো পড়বাই, আমি তোমাকে এগুলোর বাহিরে কিছু ভোকাবুলারি দিব যেগুলো মোস্ট ফ্রিকুয়েন্ট, যেগুলো তোমার এই উইথ ক্লু উইদাউট ক্লু রাইটিং পার্টে কাজে লাগবে। এগেন পড়বা না জানি, না পড়া বলবা পারি না, তাও আমি দিব, দেওয়া শুরু করবো রাইটিং পার্টের ক্লাসগুলো যখন
একদম পুরো দমে শুরু করবো তখন। সো কি বলে রিয়ারেঞ্জ, এটা খুব একটা কঠিন না। প্যারাগ্রাফ আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবার এইচএসসি 26-এ এসেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমাদের প্রি টেস্ট টেস্টও আসতে পারে, হয়তো একটু ঘুরেও দিতে পারে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন দ্য ক্লাসরুম, এরকমও দিতে পারে। ঠিক আছে, আচ্ছা কি বলো, সাইকা সিনোনিম অ্যান্টোনিম তো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের একটা টপিক, ওইটা জানতা না তুমি? হায় রে। আচ্ছা, তারপর বলছে যে ইনভাইটিং হিম টু ভিজিট। সো রাইটিং পার্টটা আসলে ইনশাল্লাহ কঠিন না ভাইয়া, জাস্ট একবার যদি তুমি তোমার মানে ফ্রি হ্যান্ড রাইটিং জিনিসটা আয়ত্ত করতে পারো, এই জিনিসটা কঠিন না। আচ্ছা, মাদ্রাসা স্টুডেন্ট তোমরা এখানে কেউ আছো কিনা যায় না, বাট অনেক বড় একটা অভিযোগ যে ভাইয়া মাদ্রাসা স্টুডেন্টদের নিয়ে কাজ করেন না। তোমাকে আমি দুইটা জিনিস দেখাই। নাম্বার ওয়ান, এইচএসসি 26-এর যে সাজেশন ভিডিওগুলো আছে এগুলো তুমি আমার চ্যানেলে, আমার পেজে, যে পেজ দিয়ে আমি লাইভে আছি ওইখানে পেয়ে যাবা। তোমার কাছে আলিম 26 ব্যাচের যে প্রশ্নটা আছে ওইটার সাথে আমার সাজেশনটা মিলাবা। যদি তুমি 90% বা 80%-এর কম কমন পাইছো তখন আমাকে বইলো। ঠিক আছে, ইভেন তোমাকে আমি প্রমাণ করে দিই যে তামিরুল মিল্লাত মাদ্রাসা, যেটা বাংলাদেশের সেরা টপ 3টা মাদ্রাসার একটা মাদ্রাসা, ওইটাতে যে মানে পরীক্ষায় তোমার ইয়ার ফাইনালে যেটা আসছে, আমি যদি ইয়ার ফাইনালের সাজেশন ওইভাবে দেই না, ইয়ার ফাইনালে যেটা আসছে ওইটা মানে কতটুকু কমন পড়ছে। গাজীপীর, তুমি তোমাদের ভিডিওটা দেখো, ওইখানে বাবা গাজীপীর ইম্পর্টেন্ট কিনা বলছি কিনা, গাজীপীর থেকে আসছে। তারপর খনাটা আমি অলওয়েজ বলি যে খনা থেকে তোমাদের সবচেয়ে বেশি আসার চান্স সামারিতে, বাট তুমি যখন একটা প্যাসেজ পড়বা এটার এমসিকিউ পড়ে ফেলবা, সামারিও, শর্ট কোয়েশ্চেনও, ফ্লোচার্টও পড়ে ফেলবা। সো খনা আসছে। এরপর জুলাই আপরাইজিং তোমাদের জন্য মানে মাদ্রাসা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, যেটা কলেজের জন্য অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, ওকে। সো আশা করি তোমরা মাদ্রাসা বোর্ডে যারা আছো তোমরা একটু আশ্বস্ত হইছো। আচ্ছা, সো আমি এই জিনিসগুলো তো আছে আমার কাছে, তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম যে অ্যাকচুয়ালি আমাদের প্রশ্ন কিরকম হয়, তোমার কলেজের প্রশ্নের সাথে অন্যের কলেজের প্রশ্নগুলো আশা করি একটু হইলেও আইডিয়া পেয়েছো। এখন আমি তোমাদেরকে কয়েকটা আপডেট শেয়ার করি। নাম্বার ওয়ান, তোমাদের জন্য আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের 12টা যেই টপিক আছে, 12টা টপিক আমি নিজে তোমাদেরকে নোট করাইতে চাই। এন্ড এই নোটটা এমন হবে না যে তুমি অন্য ফ্রেন্ডের নোট দেখে নোট করলা, অন্য গাইড থেকে নোট করলা, এমন আর নিজে বুঝে নোট করতে হবে। কিভাবে? আমি 12টা টপিকের জন্য 12টা টপিকের জন্য 12টা ভিডিও দিব, 12টা ক্লাস দিব। ওই ক্লাসটা করার পর তুমি নিজে যা বুঝছো সেটারই নোট করবে, আর কিছু লাগবে না। ইংলিশ সেকেন্ড পেপারে অন্যের নোট দেখে নোট করলে কোনো কাজে আসবে না, আমার বলতেছি। গাইড দেখে নোট করলে কোনো কাজে আসবে না যতক্ষণ না তুমি নিজে নোট করতেছো। সো আমি তোমাকে একদম ধরে ধরে 12টা টপিকের উপর নোট করাইতে চাই। তারপরে যদি তোমার ইংলিশ সেকেন্ড পেপারে কঠিন লাগে তুমি আমাকে বললো যে ভাই আমি আপনার কথা অনুযায়ী এত পরিশ্রম করছি তারপর আমি পারতেছি না, আমি যদি তারপর তুমি না পারো আমি তোমাকে 1-to-1 গাইড করব, এই প্রমিসটা আমি তোমাকে করছি। সো 12টা টপিকের মধ্যে অলরেডি একটা নোটের ক্যাম্পেইন বা কম্পিটিশন চলতেছে, সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। যেহেতু এটা মুখস্থের বিষয় আছে সেজন্য সিনোনিম অ্যান্টোনিম আগেই শুরু করছি। তারপর মুখস্থের আরেকটা টপিক আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেটাও এর পরের টপিক হিসেবে যাবে। সিনোনিম অ্যান্টোনিমের নোটটা সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে আগামীকাল রাত 8টা পর্যন্ত। আমি এই গ্রুপে পোস্ট শেয়ার করছি, এই গ্রুপে যদি একটু স্ক্রল করো পেয়ে যাবা কিভাবে কি করা লাগবে না লাগবে সবকিছু দিয়ে দেওয়া আছে। সো প্লিজ তুমি আমার কথাগুলো শোনো। মানে তুমি যখন A+ পাবা, তুমি যখন ভালো রেজাল্ট করবা, আমাকে তুমি হয়তো মনেও করবা না, ওইটা নিয়ে আমার মন খারাপ নাই, মন খারাপ হবে না। আর দিন শেষে তুমি একজন ভালো মানুষ হও, তোমার স্বপ্নের জায়গায় পৌঁছাও, সেটাই আমি চাই। কেমন? সো এইগুলো প্রথম ব্যাপার, নোটের ব্যাপারটা। সেকেন্ড, নেক্সট উইক থেকে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসগুলো শুরু করব। তোমার কাছে রিকোয়েস্ট, ফ্রি হ্যান্ড রাইটিং এর টোটাল 80 নম্বর সরাসরি রাইটিং পার্টে। তারপর ইংলিশ ফার্স্ট পেপারে শর্ট কোয়েশ্চেন আছে 10 নম্বর, সো এটাও ফ্রি হ্যান্ড রাইটিং এর অন্তর্ভুক্ত। তাহলে কত হয়? 90 নম্বর। সামারি আছে, ওই মানে সব মিলে 200 নম্বরের মধ্যে 100 নম্বরের উপরে ফ্রি হ্যান্ড রাইটিং এর সাথে কানেক্টেড, রিলেটেড কোনো না কোনো ভাবে, ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক। সো প্লিজ ওইগুলো মিস করো না, ঠিক আছে? আজকের মতো এ পর্যন্তই। তোমার সাথে ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে ডিটেইল একটা ভিডিও আবার শেয়ার করব।
এগেইন মিস করো না, তোমাদের জন্য, তোমাদের ভালোর জন্য বলতেছি, ঠিক আছে? আমি চাইলে এই লাইভে আসলে না আসলে আমাকে কেউ কিছু বলতো না, কারণ আমি ওইটা নিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে উম্মের সাথে পরে একটা ভিডিও দেবো ডিটেইলে। আমি এই ক্লাসটা বা এই লাইভটা না নিলে কেউ কিছু বলতো না, কারণ এটা তো আমার মানে বাধ্যতামূলক কাজ না। হুট করে মনে হইলো যে তোমাদেরকে এই জিনিসগুলো জানানো দরকার, তোমাকে প্রশ্নটা অ্যানালাইসিস করানো দরকার যে কি টাইপের প্রশ্ন হইতেছে, কঠিনের লেভেলটা কি ধরনের হইতেছে, বা আদৌ কঠিন কিনা, না একটু পড়লে পারা যায়। ঠিক আছে, ওকে পূজা। পাশাপাশি এই যে পূজার কমেন্টটা দেখে মনে হলো যে বলতেছে ভাই ডিউতে দেখা করো, এখন থেকে একটু একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করা উচিত। ওভারঅল তোমাদের এই পুরো প্ল্যানটা ভাইয়া গুছিয়ে দিতে চাই ইনশাল্লাহ। দেখা হবে খুব সুন আবার। আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা।